রথযাত্রা হয়ে গেল শোকযাত্রা। বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, নিমিষেই মৃত্যুপুরী, লাশ আর লাশ। কেউ এসেছেন রথ নিতে, কেউ বা দেখতে, কেউ বা ভিডিও ধারণ করতে। হইচই আর আনন্দেই মেতেছিল সবাই। হঠাৎ করে বিদ্যুতের তারের সাথে ঘটে যায় দুর্ঘটনা। এক নিমিষেই যেন হাসি হয়ে যায় কান্না। আজ রোববার বিকেল 5:30টার দিকে বগুড়া শহরের স্টেশন সড়কের সেউজগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে 4 জনের নাম জানা গেছে। তারা হলেন অলোক সরকার, আতসি রানী, নরেশ মহন্ত, রঞ্জিতা মহন্ত। তাদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি, তবে লাশ মোহাম্মদপুর হাসপাতালে রাখা হয়েছে। এছাড়াও আরও কিছু জায়গায় যে লাশগুলো রয়েছে তা এখনও সন্ধান মেলেনি, তবে আমরা সঠিক সময়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাকিবুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর 10 থেকে 15 মিনিটের মধ্যেই রথের সঙ্গে সড়কের ওপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে যায় এই দুর্ঘটনা। সেউজগাড়ি শ্রী শ্রী ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দির অভিমুখে রওনা করেছিল। বগুড়ার সেলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিলাদুন্নবী বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 4 জনের লাশ রাখা আছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন আরও 37 জন। এছাড়াও মোহাম্মদ আলী হাসপাতালেও আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে। স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন, একজনের লাশ আছে মোহাম্মদ আলী হাসপাতালে, তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। চারদিকে বয়ে যাচ্ছে কান্না আর কান্না। কেউ ছুটছেন লাশ নিয়ে, কেউ বা অন্য ভাবে। পুরো বগুড়া থমথমে এবং শোকায়িত। এরকম একটি আনন্দ মুহূর্তে ঘটে গেল কান্না। সর্বোপরি সব খবর জানতে গাইবান্ধা টেলিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। আসি বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন।